এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। হ্যাঁ বন্ধুরা, মেঘলা দিনে একলা খিচুড়ি খেতে কি ভালো লাগবে? খিচুড়ি খাওয়ার জন্য আমার সকল বন্ধুদের দরকার। তো সকল বন্ধুদের নিমন্ত্রণ জানিয়ে রান্না শুরু করে দিলাম খিচুড়ি। মেঘলা দিনে, বৃষ্টির দিনে বাঙালির আরেকটা আবেগের স্থান হচ্ছে খিচুড়ি। আর খিচুড়ির সাথে মাংস হলে তো কথাই নেই। কিন্তু আমি আজকে টুকরো করা মুরগি খাবো না, আস্ত মুরগি খাবো। এই যে আমার করলা গাছের কিছু পাতা তুলে নিচ্ছি, এই পাতাগুলো দিয়ে আমি কিন্তু বড়া করব। হ্যাঁ, এই বড়া খেতে অনেকটাই ভালো লাগে, আমার দুর্গা দিদি শিখিয়েছে আমাকে। তাই সেই দিদির কথা অনুযায়ী আমি কিন্তু এই পুঁই পাতা আর করলা পাতার বড়াটা করব খিচুড়ির সাথে। সাথে হবে ডিম ভুনা, জমে যাবে কিন্তু বন্ধুরা, মিস করা যাবে না, দেখতে হবে। তো দেখতে থাকো, তোমাদের জন্য আমি রান্না করছি। তোমরা যদি একটু না দেখো তাহলে কি হবে? সাথে এই যে শশা থাকবে, শশার সালাদ, তো সেটাও কেটে নিচ্ছি। আসলে আজকে শরীরটা বিশেষ একটা ভালো না। ভালো খারাপ যেরকমই থাকুক, গৃহিণীদের কিন্তু কাজকর্ম চালিয়ে যেতে হয়। আসলে একটা পুরুষ মানুষ যদি একদিন ঠিক করে কামাই করে 10 দিন কিন্তু বসে খেতে পারে, কিন্তু একটা গৃহিণীর বেলায় সেটা কখনোই সম্ভব নয়। একদিন রান্না করে দিলে 10 দিন কি কেউ খাবে? খাবে না, বরং আরও রাগারাগি করবে। 10 দিন তো কোনোভাবেই সম্ভব না, 2 থেকে 3 দিন অসম্ভব। একদিনের রান্না আসলে পরের দিন আমি নিজেই খেতে পারি না, অন্যের কথা আর কী বলবো। যাকে আমার হাজব্যান্ড আসলে অত কিছু বলে না। আমার হাজব্যান্ড খুব ভালো মনের মানুষ। তো এই যে খিচুড়ির জন্য কিন্তু এই যে ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। ডিম এবার মানে খোসাটা ছাড়িয়ে নিই। এই যে আমার ডিম আর আলুর খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার চলো রান্নায় চলে যাই। রান্নার প্রসেসিংয়ের জন্য এই যে কড়াইতে তেল দিয়ে ডিমগুলো দিয়ে নিচ্ছি। আসলে কালকে আমি কড়াইটা খুব অনেক সময় ভরে কড়াইটা পরিষ্কার করেছি। এই কড়াই রান্না করতে গেলে আমার খুব কষ্ট লাগছে। জাল কমিয়ে খুব আস্তে আস্তে আমি রান্নাটা করেছি, যাতে আমার কড়াইটা ক্ষতিগ্রস্ত না হয়। তো এই যে বলতে বলতে কিন্তু আমার ডিমটাও কষানো হয়ে যাবে এখন। আসলে আমাদের ভিডিওগুলো যারা দেখে না, একটু ধৈর্য সহকারে দেখলেই কিন্তু তাদেরও ভালো, আমাদেরও ভালো। আসলে আমরা ফেসবুকে নিষ্ঠা নিয়ে কাজ করতে এসেছি। তো এখানে নিষ্ঠা ভরে কাজ করে এত কষ্ট করি সারাদিন। আজকে সারাদিন শরীরটা ভালো না, এই যে ভিডিও করেছি, রান্নাও করেছি, খাওয়া দাওয়াও করেছি, আবার এই যে ভিডিও এডিটিংয়ের জন্য বসে গেছি। তারপর যদি আপনারা না দেখেন, এই দুঃখ কোথায় রাখি বলেন? একটা ভিডিও, লং ভিডিও এডিটিং করতে গেলে আধা ঘন্টা তো কোনো সময় না, আধা ঘন্টার উপরে লাগে। অবশ্য 1 ঘন্টা হলে ভালো হয়, তার একটু কম হলেও হয়ে যায়। একটা লং ভিডিও পোস্ট করতে অনেক সময় লাগে। লং ভিডিও কি, রিলসই কি, এগুলো পোস্ট করতে কিন্তু বেশ সময় লাগে। সঠিক ক্যাপশন ট্যাপশন দিয়ে আপনাদের ঠিকমতো যে আমাদের হ্যাশট্যাগুলো সেগুলো ব্যবহার করে সব কিছু ঠিকঠাক মেনটেন করে একটা ভিডিও পোস্ট এবং একটা রিলস পোস্ট বা একটা আপনি পোস্টই বলেন, যে কোনো লেখালেখি বলেন, ছবি বলেন, পোস্ট করতে কিন্তু বেশ সময় লেগে যায়। তো আপনারা যদি একটু না দেখেন মনে অনেক কষ্ট পায়। সে যাই হোক, দেখেন আমার রান্নাবান্না হয়ে গেল। আসেন একসাথে খাওয়া দাওয়া করি, সবার সাথে একসাথে খাওয়ার জন্য ভিডিওটা আজকে এডিটিং করে আজকেই কিন্তু দিয়ে দিলাম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।